তো যারা আসছি এখানে বসা আছি, আজকের এই মাহফিল সহ কিয়ামত পর্যন্ত যত মাহফিল হবে, দুনিয়ায় যাহা কিছু হয়েছে আর যা কিছু সামনে মুস্তাকবেলে আছে, সব কিছু আল্লাহ পাকের কুদরতি ইলমে আছে না নাই? একটু সাক্ষী দেন। আলিমুল গায়ব, ভবিষ্যৎ জাননেওয়ালা কে? অদৃশ্য জাননেওয়ালা কে? আল্লাহ তাআলা তো জানেনই, সাথে সাথে আমাদের পীর সাহেবরাও কিছু জানে না। আরে কথা কয় না। খাজা বাবা জানে না, পীর কিবলা জানে না, আলিমুল গায়ব নবীও জানে না, কোন ফেরেশতাও, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী, তুমি উম্মতকে বলে দাও, তুমি মাঝে মাঝে কিছু অলৌকিক ঘটনা দেখাও, তাই দেখে অমুসলমান থেকে মুসলমান হওয়া মানুষ তো আমাদেরও 4-5 পুরুষ আগে খুঁজলে হয়তো হিন্দু পাওয়া যাবে। অনেক মুরব্বীরা আছেন, বাড়ির পুরান জমি ক্ষেতের যদি দলিল খোঁজেন দেখবেন 4 থেকে 5 পুরুষ বা 6 পুরুষ আগে যাইয়া দলিলের গায়ে লেখা আছে নাম কার? সিরি আব্দুল মালিক, সিরি আব্দুল খালেক। নামটা মুসলমানের শুরুতে সিরি আছে, বোঝা যায় উনি অল্প আগে সিরি হরিপদ ছিল, সেখানে কলেমা করে সিরি আব্দুল মালিক হয়েছে। কিন্তু হিন্দুদের প্রভাবে সিরি পাল্টাইয়া মোহাম্মদ লিখতে সাহস পাইত না। তো সাহাবায়ে কেরাম লাত, হুবল, মানাত, উজ্জা, এই বড় বড় দেবদেবী মূর্তি পূজা করত, তাদের কাছে অনেক কিছু চাইতো, তাদের থেকে অলৌকিক ঘটনার আশা করত। অল্প কিছুতেই তারা দুর্বল হয়ে যেত। আমাদের দেশে হিন্দু ভদ্রলোকরাও তাদের ঈমান কিন্তু অতি নরম। সামান্য আশ্চর্য কিছু দেখলেই তাকে দেবতা বলে সেবা দেয়, তাকে ভগবান বলে সেবা দেয়, তাকে দেবতা বলে শ্রদ্ধা করে। তো এই অবস্থার পর সাহাবায়ে কেরাম তাদের দিল নরম দিল। নবী পাক অনেক প্রায় 3200 মুজিজা দেখাইছে, আশ্চর্য ঘটনা দেখাইছে। মুস্তাকবিলের কিছু ভবিষ্যৎবাণী হুজুর দিয়ে দিতেন, তাই শুনে সেটা দিতেন হুজুর নিজের ইলম দ্বারা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিতেন, সেগুলো হুজুর ভবিষ্যতের কথা বলতেন। তো এইটা দেখে সাহাবায়ে কেরাম হয়তো মনে ভাবতে পারে, বা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানরা ভাবতে পারে যে নবীও মনে হয় আল্লাহ পাকের মতো গায়েব জানে। তো সেই কথা সংশোধন করার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, তুমি বলো কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী, তুমি বলে দাও, যদি আমি গায়েব জানতাম কোন প্রকার ক্ষতিতে আমাকে স্পর্শ করত না, যত প্রকার খায়ের আর ভালাই আর কল্যাণ আর মঙ্গল সবগুলি আমি অর্জন করতাম। তুমি যদি জানতে সামনে কি হবে, তাহলে উহুদের মাঠে কোন দিক থেকে পাথর এসে তোমার দাঁত ভাঙবে, ওই দিকটা তুমি পরিহার করে চলতে। কোন দিক থেকে পাথরের আঘাত এসে তোমার মাথার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তুমি সেই দিকটা এড়িয়ে চলতে। যদি তুমি জানতে তায়েফে গিয়ে এ পরিমাণ মার খাবে, তাহলে মাত্র 2 জন যাইতে না, আরো সাঙ্গপাঙ্গ লোকজন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তোমার পাহারা নিযুক্ত করে তুমি যাইতে। অবশ্যই তুমি গায়েব জানো না। আল্লাহর নবী যদি গায়েব না জানে, এই জগতের কোন পীর, কোন কিবলা, কোন খানা খাজা, কোন বাবা গায়েব জাননেওয়ালা তাকে বিশ্বাস করা যাবে না? যাবে না। এটা 1 নম্বর শিরকি গুনাহ। সম্পূর্ণ গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ। কিয়ামত পর্যন্ত কখন কি ঘটবে সব আল্লাহ জানে। নবী পাক যখন বয়ান করতেন, উন্মুক্ত মাঠ, মসজিদে নববীর পিছনে অনেক জায়গা ছিল, মসজিদের ভিতরে অত বেশি জায়গা না থাকলেও মসজিদের ভিতর বাহির দিয়ে অনেক জায়গা ছিল। বাহিরে বয়ান করতে বসলেও জায়গার অভাব নাই। যদি এমন সুন্দর প্যান্ডেল ছিল না, এত সুন্দর লাইটিং আর মাইকিং ছিল না, তবে মুক্ত মাঠ খোলা ছিল। আর আমার নবীর মাইকেরও প্রয়োজন ছিল না। নবী পাকের কণ্ঠের মধ্যে, আওয়াজের মধ্যে একটা মুজিজা ছিল। লক্ষ মানুষ যদি নবীর মাঠে বসা থাকতো, সামনের মানুষটা যে আওয়াজে নবীর আওয়াজ শুনতেন, লক্ষ মানুষের পিছনে যে মানুষটা, সে লোকটা একই আওয়াজে শুনতো। মাঠ প্রশস্ত, লোকের কোনো টানাটানি, লোকের জায়গার কোনো সংকট ছিল না, লোক ভিড়ে গায়ে গায়ে বসানোর কোনো প্রয়োজন ছিল না। তবে কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, আল্লাহ পাক জানে যতটুক মাহফিলের প্যান্ডেল হবে, লোক সংকলন হবে না। এইটা যাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত রেখে দিয়েছেন। বাংলায় ওয়াজ করলে মানুষে শুনতে বুঝতে চায় না, মানতে চায় না। কোরআন শরীফের আয়াত দিয়ে যদি তরজমা বলা হয়, অনায়াসে মানুষ দূর
দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক না? এটা কোরআনের মুজিজা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়িয়া যায়, মুমিনকে যাহা বলা হয় তাহা মুমিন মানতে বাধ্য হইয়া যায়। আজকের মাহফিলের পরিসর যতটুকু, লোক তার চেয়ে বেশি হবে, এটা আল্লাহ পাক আগে জানে কি জানে না? জানে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত রেখে দিয়েছেন, ওয়াইদা কিলা লাকুম তাবাসসাহু ফিল মাজালিস, হে বান্দারা যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে, বৈঠকখানার মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, তোমরা একটু আগায় বসে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একটু জায়গা দাও, তাদেরকে একটু বসার জায়গা দাও। যদি তোমাদেরকে বলা হয়, ওলামায়ে কেরাম স্টেজ ভরা প্রবীণ আলেম আছে, আমি ভুল তরজমা কইলে আমাকে কান ধরে নামায় দেওয়ার অধিকার আছে, আমাকে এখানে পানিশমেন্ট করার অধিকার আছে, কারণ আল্লাহর কোরআন নিয়ে সিনিমিনি করার অধিকার কাহারও নাই। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাকুম তাবাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে যে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, একটু জায়গা করে দাও, আল্লাহ পাক বলেন ফাসসাহু, এবার আল্লাহ আমর দিলেন, আদেশ করলেন, হ্যাঁ তাড়াতাড়ি জায়গা করে দাও। কে বলছেন? আমি শুধু রিলে করছি, কথাটা কার? আল্লাহর কথার পর আমল করা ফরজ হওয়া দরকার কিনা? জায়গায় ফরজ না হলেও ওয়াজিব, ওয়াজিব না হলেও কমপক্ষে আরো কাছাকাছি, তবে হুকুম পালন করলে নেকি হবে কি হবে না? কথা বলেন। আমি বলি নাই, নবী পাক বলেন মজলিসের মধ্যে জায়গা সংকুলন হইতেছে না দেখা তোমরা যারা স্বেচ্ছায় আগায় আসবা, বলার আগে যে আগায় আসেন, এ কথা বলার আগে যারা আসবা তারা নাগানওয়ালাদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবা। আপনারা যদি 500 বছর আগে জান্নাতে যান, বলার পরে যদি আগায় তাহলে 400 বছর আগে যাবে, যারা না আগাবে তাদের চাইতে। কাজেই আমি বলি 100 বছর লস করতে চাই না। আমি বলি নাই এখনো যে আগান, আমি কিন্তু বলি নাই, শুধু কোরআনের তরজমা করেছি, আমি আগাতে বলি নাই। বললেন কে? যারা হলো না, ওয়াইদা কিলা লাকুম তাবাসসাহু বিল মাজালিস ফাসসাহু, জায়গা করে দাও, আরেকজনকে বসতে দাও। আমি এবার বলতে পারি, প্রশ্ন করতে পারি, আল্লাহ ভালো শীতের সময় খড়কুটোর মধ্যে বসে আমি একটা জায়গা গরম করে ফেলাইছি, কিছুক্ষণ বসতে বসতে পাশার নিচে ওম হয়ে গেছে, আমাকে গোপালগঞ্জে বসায় ওম, ঠিক আছে নি? বোঝা যায় তো? কিছুক্ষণ বসতে বসতে গরম হয়ে গেছে, ওম হয়ে গেছে। আমি আমার গরম জায়গা সাইডে ঠান্ডা জায়গায় যাব, তুমি ভালো কি দিবা বলো? আমার পছন্দ মতো কিছু পাইলে ছাড়বো, নইলে ছাড়বো না, এমন প্রশ্ন করতে পারি। বিদায় আল্লাহ আয়াতের মধ্যে জবাবও রেখেছেন, ও বান্দা তুমি জায়গা ছেড়ে দাও, ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমারে জায়গা দিবেন কোন জায়গা? জান্নাতের মধ্যে। বলেন আমিন। দামরের জায়গা তো বর্তমানে অনেক দাম, কোটি কোটি টাকা দাম, তারপরও জান্নাতের জায়গার চাইতে বেশি না কম? দামরের জায়গার দাম বেশি না জান্নাতের? শতকে 100 টাকা তো বেশি হবেই। দামরের 1 কাঠা জায়গা আর জান্নাতের 1 কাঠা জায়গা 1 লাখ টাকার পার্থক্য। 1 কোটি 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 কইতে কইতে জীবন ভরে কোটি পাবেন, হাঁটুর কোটি খুলে যাবে তবু কোটি কয় শেষ হবে না, এত কোটি গুণ দাম বেশি জান্নাতের জায়গা, ঠিকই ঠিক না? ও বন্ধুরে, বুঝবে যে খুঁজবে সে, কতক্ষণ বুঝবে যে খুঁজবে সে, কদরে গওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জওহারি, কদরে বুলবুল বুল বেদানাত, ইয়া বেদানাত শাহরি। ফুলের দাম বুলবুল পাখিতে বোঝে, কাকে কখনো ফুলের দাম, ফুলের মজা বোঝে না। কাকে বৈশা নারকেল গাছের ডালে বসে পচা শামুক একটা পাইছে বিলির ভিতরে, পচা শামুক, শামুক কয়তো নাকি শামুক, প্রসিদ্ধ শব্দ শামুক। শামুক পচলি যে 5 কিলাস গ্রাম হয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গ্রাম, ওর চাইতে বিশ্রী দুর্গন্ধ আর কিছু কি পচা শামুক। আর সেকেন্ড হলো পচা ডিম, ফার্স্ট সেকেন্ড, অথবা কর, একের কর খাওয়া হতে পারে। এই পচা শামুক
তহবিলের মধ্যে পাইয়া ওর মধ্যে ওর গোস্তটা পয়সা করে পোকা হয়ে গেছে, সেখানে মদের মতো 1 চুমুক খাইয়ে খোঁচাটা বোতলটা মুখি করে নিয়ে আসে নারকেল গাছের ডালের পর বসিয়া তৃপ্তি নিচ্ছে। মদ খাওয়ার পর একটা তৃপ্তি নেয় না, জিম ধরে থাকে। নিচের দিক থেকে তাকাইয়া দেখে ফুল বাগান, ওর মধ্যে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে বসিয়া মধু খায় আর আল্লাহর জিকির করে। সদায়ে কুমরিয়া বাশাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাশাদ বকুকু, बगो से मंदर आया दल्लहू, चमन में चू चू कर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। আমরা শুনি বুলবুল পাখিতে কুহু কুহু করে ডাকে, অরিজিনাল সে কি কয়? মধুর মধ্যে ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায়, কয় আল্লাহ মিয়া তু হি তু হায়, তু হি তু। ও আল্লাহ, ফুলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, সব জায়গা তুমি। সদর মে হাজার মে তেরি রঙ্গ পোহায়, সদর মে হাজার মে তেরি রঙ্গ পোহায়, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। গাছের মধ্যে আল্লাহ তুমি, মাছের মধ্যে আল্লাহ তুমি, পাথরের মধ্যে তুমি, মাটির মধ্যে তুমি, সূর্যের মধ্যে তুমি, সব জায়গা তুমির মানে হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ পাক হলেন আসমান জমিন ভরা, সারা কায়নাত ভরা বিশাল একটা নূর, একটা পাওয়ার, একটা লাইটের নাম হলো আল্লাহ। চাঁদের মধ্যে আল্লাহ, সূর্যের মধ্যে আল্লাহ, তারকার মধ্যে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ, তোমার মধ্যে আল্লাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? ফুলের মধ্যে আল্লাহ, তো হি তো হয়, তো হি তো। ও মধু খায়ার আল্লাহর নিয়ামতের শুকর করে, আর ওই কাক গাছের ডালে বৈশাম ফুল বুলবুল পাখিরে দেখে ধমক দিয়ে কয়, ও বুলবুল পাখি, তুই আমার পাখি বংশের কলঙ্ক, তুই আমার পাখি বংশের কলঙ্ক। তুই যদি আমার পাখি বংশে না হইয়া অন্য জাতিতে হতি তাহলে আমি খুশি হইতাম। সারা জীবন তুই ফুলের মধ্যে মুখ দিয়ে বসা জীবনটা বৃথা নষ্ট করলি। কোনদিন একটু পচা শামুক খাইয়ে দেখলি না? কোনদিন একটু পচা ডিম খাইলি না? একটু মরা গরু খাইলি না? এইগুলা কাক বুলবুল পাখিরে ধিক্কার দেয়, ধমক দেয়। কাক যেমন তার বাসা তেমন, বুলবুল যেমন তার ভাষাও তেমন, ঠিক না? বুলবুল পাখি জবাব দেয়, ও কয় ওর ভাষায় কেন কয়, জাগে চুপার এক যে বুয়ে গুলবুয়াত, জাগে চুপার এক যে বুয়ে গুলবুয়াত, নফরত আশা সহবতে বুলবুল বুয়াত। কাকে জীবনও ফুল পছন্দ করে না, কাজেই ফুলের ভিতরে যে থাকে বুলবুল পাখি তাকেও পছন্দ করে না। কথা কোন ঠিক কি না? এবার বুলবুল পাখি জবাব দেয়, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুনতু মা কুনতু ওয়া বি আমরুন জালাল। তুই আমারে গালি দিস আর বকানি দিস, কিছু আসে যায় না। ধিক্কার দিস আর ধমক দিস, আমার কিছু আসে যায় না। আমারে ভালোবাসে আল্লাহ, আমারে ভালোবাসে ফেরেশতারা, আমাকে ভালোবাসে জিন জাতি, আমাকে ভালোবাসে মানব জাতি, আমাকে ভালোবাসে গোটা মখলুকাত। আমি যদি ফুলের ডগায় বসিয়া থাকি, ওরে ক্যামেরাম্যানরা আমাকে নিয়ে একটা ছবি কইরা তাইতে ক্যালেন্ডার পোস্টার বানায় লাখ লাখ টাকা কামাই করে। আর তুই কাদার কাকরে, তুই কাকরে দেখলে সবাই তোরে হাদিয়া দেয় ঢিল মাইরা। কথা কান ঠিক কি না? কাজেই তোর ধিক্কার দমকে আমি ভুল ছাড়তে রাজি না। ও বন্ধুরে, বোঝে যে খোঁজে সে, এখানে আগায় বসলে এত নেকি, জান্নাতের ভিতরে জায়গা পাওয়া যায়। খুঁজবে কে, বুঝবে যে, ঠিক কি ঠিক না? আপনারা বৈশা বৈশা জান্নাতের বাগানে মধু খান, মাঝে মাঝে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह रा, आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধু, এই ফুল বাগানে বইছে দুইটা ফুল, একটা কোরআনের ফুল, একটা হাদিসের ফুল, আর ওর ভিতর আছে মারিফাতের মধু। কতক্ষণ? কিসের মধু? মারিফাতের মধু, আল্লাহর প্রেমের ভালোবাসার মধু। এই দুইটা ফুলের থেকে আপনারা চুষতেছেন আর মাঝে মাঝে আল্লাহর জিকির শুকর আদায় করেন।